হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাংলা আপডেট। বন্ধুরা, কথা ধারাবাহিকের আজকের এপিসোডে আপনারা দেখতে পাবেন এভি কথা তারা বাড়ি ফিরে এলে সবাই ফ্যাক্টরির ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন তারা বলে যে না, ফ্যাক্টরিতে সব ঠিক আছে, শুধুমাত্র একজন ঝামেলা করছিল ফ্যাক্টরিতে, কিন্তু সব ঠিক আছে আপাতত। তারপর নীলাদ্রি অফিস থেকে ফেরার পথে কিছু তেলে ভাজা জিনিস নিয়ে আসে। তখন ছোটকা বলে, এই প্রিয়া জল দে। তখন নীলাদ্রি বলে, থাক, রেডিও দিদিমণিকে জল দিতে হবে না। এদিকে রেডিও দিদিমণি কথাটা শুনে সবাই হাসাহাসি করতে থাকে। তখন এভি কথার কাছে গিয়ে বলে, জুনি ছাড়া কি তোরা সব ভাই বোন একই? এই ধরনের কথা বলিস। ওদিকে বলে রেডিও দিদিমণি, এদিকে আবার পাচক মশাই। তখন কথা বলে, ঠিক আছে, আমি দাদা ভাইকে বলে দেবো প্রিয়াকে ওইভাবে না ডাকতে। তখন এভি একটু অবাক হয়ে যায়। সে মনে মনে ভাবে, স্ট্রেঞ্জ কথা, এরকম উত্তর দিল, মানে সোজাসুজি উত্তর দিল, কিছু তো একটা ব্যাপার আছে। তারপরে ঘরে গিয়ে এভি দেখতে পায় যে কথা কিছু একটা লিখছে, মানে তার ডায়েরিতে লিখছে। তখন সে তার ডায়েরিটা, মানে এভি কথার হাত থেকে ছাড়িয়ে নেয়, বলে, কথা তুই ডায়েরি লিখিস? তখন কথা বলে, হ্যাঁ আমি লিখি। তারপরে এভি মনে মনে ভাবে যে মায়ের সাথে তোর কত মিল, মাও এরকম ডায়েরি লিখতো, মায়ের মতো তুইও আলু সেদ্ধ বানাস, কত রকম মিল খুঁজে পাই তোদের মধ্যে। এরপর কথা বিছানা করে দেয় এভির জন্য, আর তাদের মধ্যে একটা সুন্দর খুনসুটি দেখা যায়। তারপর এদিকে সকালবেলা কথা প্রত্যয়কে বলে যে পাহাড়ে যাওয়ার আগে তোমাকে মামার মৃত্যুর ব্যাপারে বলেছিলাম না? তখন প্রত্যয় বলে, হ্যাঁ বলো, কী করতে হবে? তখন কথা বলে, ন্যাশনাল হাইওয়েতে তো ক্যামেরা থাকে। তখন প্রত্যয় বলে, সিসিটিভি? ঠিক আছে, আমি দেখছি, তারপর আমি তোমায় জানাচ্ছি। এদিকে সকালবেলা ঠাকুর ঘরে এসে মা আনন্দের কাছে কথা কাঁদতে থাকে। তারপর সে প্রতিজ্ঞাও করে, সে বলে, মামাকে যারা দুর্ঘটনা কবলে ইচ্ছাকৃতভাবে ঠেলে দিয়েছে, যারা মেরে দিয়েছে, তাদেরকে আমি শাস্তি দেবই। সেটা আড়াল থেকে এভি শুনে নেয় আর মনে মনে বলে, তুই আমাকে বিশ্বাস করতে পারলি না, এত বড় কথাটা তুই আমার থেকে চেপে গেলি। তারপরে দেখা যায় যে কথা গোবরডাঙ্গা চলে যায় এবং ছদ্মবেশ ধারণ করে সে গুহ ফার্মাসিউটিক্যালসে যায়, সেখানে কাজের জন্য বলে। আর এভিও কথার সাথে যায়, মানে কথার পেছনেই যায়, কিন্তু কথাকে সাপোর্ট করে। তারপর তারা দুজন মিলে কাজ খুঁজতে সেখানে ভেতরে যায়, আর কাজের জন্য তাদেরকে অ্যাপয়েন্টমেন্টও করে নেওয়া হয়। কিন্তু এভিকে একটা বস্তা তুলতে বললে কথা ভয় পেয়ে যায় যে এভি পারবে কি না, কিন্তু এভি সেই বস্তাটা নিজের কাঁধে তুলে নেয়, আর শেষ অবধি তারা কাজের জন্য সেখানে যুক্ত হয়। যদিও সেই লোকটাকে তারা একদম পছন্দ করে না, কারণ সেই লোকটা বলে যে প্রতি মাসে 1000 টাকা করে কিন্তু তোদের বেতন থেকে আমায় দিতে হবে। তখন কথা এভিকে বলে, দেখছেন তো কীরকম অরাজকতা চলছে এখানে? তখন এভি বলে, হ্যাঁ দেখছি তো, তাছাড়া আমাকে এখান থেকে বের করে দেবে, ওকেও আমি দেখে নেব। তখন কথা বলে, আপনি এখানে কোনো ঝামেলা বাঁধাবেন না, আমি এখানে মামার খুনিদের ধরতে এসেছি। তখন এভি কথার হাতটা ধরে বলে, তুই আমায় বিশ্বাস করতে পারলি না? একে তো হাতটা পুড়িয়ে নিয়েছিস, আমি না এলে তোকে কে সাহায্য করতো? তখন কথা বলে, সেই সাহায্যের দরকার ছিল না। তখন এভি বলে, তুই প্রচণ্ড আনগ্রেটফুল, একে তো আমি তোকে হেল্প করতে এসেছি, তার উপর তুই আবার আমার কথা শোনাচ্ছিস। এদিকে আগামী পর্বে আপনারা দেখবেন লাল গাড়িতে করে এভির মেচকা সেই ইউনিয়নের শ্রমিকের যে হেড, তার সাথে কথা বলতে আসে, আর এদিকে আড়াল থেকে এভি আর কথা দেখে নেয়। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। এই ধরনের আরও আপডেট জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।